Recording in progress. হ্যালো, আছে ডিস্টিলেশন apparatus আপনি কিভাবে সেট আপ করবেন? সিম্পল ডিস্টিলেশন, হাউ ডু সেট আপ আ সিম্পল ডিস্টিলেশন apparatus হিয়ার? কেমনে করবেন? হ্যাঁ, আমরা পিএসএ ফ্লাস্ক নিতে পারি অথবা রাউন্ড বটম ফ্লাস্ক নিতে পারি। এটার সাথে কি দিব? সিলেট দিব। সিলেটটা উল্টা করে কানেক্ট করতে হবে, এভাবে না, যেভাবে দেখতেছি সেভাবে না, উল্টা করে কানেক্ট করতে হবে। তারপর সিলেটের উপরে থার্মোমিটার অ্যান্ড অ্যাডাপ্টার। স্কিলেটের ডান পাশে উইল প্লেস দি কন্ডেন্সার। কন্ডেন্সারের সাথে কন্ডেন্সারের সাথে রিসিভার অ্যাডাপ্টার, রাইট? তারপর উইল টেক আ কালেকশন ফ্লাস্ক। ইট ক্যান বি আ রাউন্ড বটম ফ্লাস্ক, ইট ক্যান বি আ কনিক্যাল ফ্লাস্ক। যদি এখানে কনিক্যাল ফ্লাস্ক নাই, কনিক্যাল ফ্লাস্ক ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিভাবে সেট আপ করবেন? হাউ ডু ইউ সেট আপ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন? হাউ ডু ইউ সেট আপ ফর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন? ওইসব জিনিস, পিএসএ ফ্লাস্ক অথবা রাউন্ড বটম ফ্লাস্ক। তারপর নো, ফ্লাস্কের সাথে ফ্র্যাকশনাটিং কলম যাবে।
ফ্র্যাকশন কলামের উপরে স্টিল হেড যাবে, স্টিল হেডের উপরে থার্মোমিটার অ্যাডাপ্টার যাবে, স্টিল হেডের সাথে ওই যে বাকি সব একই রকম সেম। ডিস্টিলেশন আর সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আর সিম্পল ডিস্টিলেশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্যে there will be a fractionating column between the flask and the still head. Still head আর ফ্লাস্কের মধ্যে একটা ফ্র্যাকশনেটিং কলাম থাকবে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, পারবেন তো নাকি? ক্লিয়ার? আচ্ছা শোনেন, এই কথা শোনেন, এদিকে দেখেন। Using these pieces of apparatus, you can create wide variety external setup. Heating is needed, blah blah blah. You can do this using a Bunsen burner. Often an electric heating mantle or hot water bath or hot oil bath is preferred for safety reasons. আচ্ছা, নয়ন, গতকাল যেগুলো ফটো করে রাখলে কই, এখানে এনে দেখো তো। সো ডিস্টিলেশন ক্যান বি, আচ্ছা এখন আসেন, আমরা নর্মালি ইলেকট্রিক হট প্লেট ইউজ করি বিকজ আমরা ধরে নেই যে কোনো অর্গানিক লিকুইড কি ফ্লেমেবল। এরপরে if there is a large enough difference in the boiling temperature of the organic substances present in the mixture, distillation can be used to separate them. ডিস্টিলেশন করার জন্য আপনার রাউন্ড বটম ফ্লাস্ক লাগবে, পিএসএ ফ্লাস্ক লাগবে, স্টিল হেড লাগবে, থার্মোমিটার যে বাল্বটা, এই যেটা আগে বলছিলাম, থার্মোমিটার বাল্বটা কই রাখতে হবে? বাল্ব অফ দি থার্মোমিটার মাস্ট বি অপোজিট টু দি এন্ট্রি অফ দি কন্ডেন্সার। কন্ডেন্সার যে এন্ট্রি আছে তার অপোজিটে থার্মোমিটার বাল্ব থাকতে হবে। থার্মোমিটার বাল্বটা উপরে নেওয়া যাবে না, থার্মোমিটার বাল্বটা নিচে নেওয়া যাবে না। থার্মোমিটার বাল্বটা কই থাকবে? কন্ডেন্সার এন্ট্রি ঠিক অপোজিটে থাকবে। ওয়াটার ইন হবে নিচের থেকে, আউট হবে কেন? জি জি জি, নিচ থেকে পানি পেলে দ্য কন্ডেন্সার ইজ অলওয়েজ, দ্য জ্যাকেট, দ্য ওয়াটার জ্যাকেট ইজ অলওয়েজ ফিল্ড উইথ ওয়াটার। আর যদি আমি উপর থেকে পানি দিতাম, সে শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করে নিচ দিয়ে বেরিয়ে যেত। আমরা কন্ডেন্সারটা কখনো উড নেভার বি ফুল উইথ ওয়াটার, কখনো ওয়াটার দিয়ে ফুল হইতো না। ঠিক আছে, আচ্ছা। তারপরে তো সে কি লাগছে, কন্ডেন্সার উইথ ওয়াটার, আচ্ছা ঠিক আছে। ওপেন রিসিভিং ভেসেল, বিকার, অ্যাডাপ্টার, ওপেন টু, আচ্ছা ওকে। ইউজিং এন ইলেকট্রিক হিটার, ওয়া, আচ্ছা ওকে, এটা ওয়া কেয়ারফুল হিটার, ব্লা 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 ব্লা, সেই এগুলো পারেন না, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। আর এগুলো চাইলে লিখে রাখতে পারেন যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আপনি কিভাবে কানেক্ট করবেন, ডিস্টিলেশন কিভাবে কানেক্ট করবেন, এটা চাইলে আপনি লিখে রাখতে পারেন। আর চাইলে এগুলো লিখে রাখতে পারেন, এগুলা আমরা করছিলাম, গতকাল আলোচনা করছিলাম, এগুলো লিখে রাখতে পারেন। জি, মোটামুটি
কাগজ ছিল ভিতরে, হয়তো কাগজ কাগজ ছিল, যে কাগজগুলো নিয়ে আসছে। লেখা ছিল নাকি? সব লেখা শেষ? ঠিক আছে। হম, দিয়ে যাবো। কি আছে? ও, নাম্বার দেওয়া লাগবে। সিলেটের উপরে, মানে থার্মোমিটার বসাতে গেলে তো থার্মোমিটারটা অ্যাডাপ্টারে বসবে, অ্যাডাপ্টারটা স্টিলেটে বসবে। মানে আপনি স্টিলেটের মধ্যে তো থার্মোমিটার বসাতে পারবেন না। জি জি, স্টিলেটের মধ্যে অ্যাডাপ্টার বসবে, থার্মোমিটারটা অ্যাডাপ্টারের মধ্যে বসবে। ভাই সালাম আলাইকুম। আবার আকাম হয়েছে। আপনার নাম হচ্ছে, শোনেন না, আপনার আগে অরিজিনাল নাম হচ্ছে, তারপরে নামটা। আমি কিন্তু কিছু করি নাই, এটা শুধু আপনার ক্ষেত্রে হইতেছে, অন্য কারোটা তো এটা হয় না। বলেন। হ্যাঁ, আইটিউন লাগবে। হ্যাঁ, আইটিউন ডাউনলোড করেন। না, আইটিউন না হলে তো কানেক্ট হবে না ভাই। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, আইটিউন্স নাওয়া দিলে তখন ওটা কানেক্ট হবে। জি 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 জি। সালাম আলাইকুম। কি হয়েছে? কি যে, কে কারে মারেছে? আর দিয়ে দিতে বলে ফোন কার? দিয়ে দেবো। হ্যাঁ বলেন। এটা হচ্ছে, আচ্ছা পরে পেজে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আসেন। এগুলা আগে বলছিলাম, জাস্ট রিভিউ করাই দিই। The advantages of using simple distillation rather than fractional distillation are that it is easier to set up and it is quicker. সিম্পল ডিস্টিলেশন তাড়াতাড়ি সেট আপ করা যায় এবং ডিস্টিলেশনটা তাড়াতাড়ি হয়, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন একটু স্লো। Disadvantage, it does not separate the liquids as well as fractional distillation. It should be used if the volume temperature of the liquid being purified is very different from the other liquid. Ideally, a difference of more 5 degrees, 25 ডিগ্রি থেকে বেশি দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ডিফারেন্স বিটুইন ড্রাইং এজেন্ট এন্ড ডিহাইড্রেটিং এজেন্ট। এটা এসে আপনাদেরকে বলছিলাম। ড্রাইং এজেন্ট কি করে? ড্রাইং এজেন্ট রিমুভস ওয়াটার ফিজিক্যালি, ডিহাইড্রেটিং এজেন্ট রিমুভস ওয়াটার কেমিক্যালি। এটা তো মনে আছে। এটার একটা এক্সাম্পল হিসেবে উপরে এক্সাম্পল লিখছি, দেখেন। আপনি যখন অ্যালকোহলকে ড্রাই করবেন, ইথানলকে ড্রাই করবেন, ইথানলের ফর্মুলা আগের মতো আছে, ইথানল চেঞ্জ হচ্ছে না, বিকজ ওয়াটার ওয়াজ রিমুভড ফিজিক্যালি এন্ড নট কেমিক্যালি। আর ইথানলকে যদি আপনি ডিহাইড্রেট করেন, ইথানল উইল টার্ন ইনটু ইথিন, ইট উইল টার্ন ইনটু অ্যান অ্যালকিন। তার ফর্মুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন ফর্মুলা চেঞ্জ হচ্ছে? কারণ কেমিক্যালি ওয়াটার রিমুভ করা হয়েছে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। এগুলো ইউনিট 6 আসতে পারে না, 6 তো এত সহজ প্রশ্ন আসে না।
হ্যাঁ, এগুলা তো আপনাকে রিভাইজ করতে হবে, ওই জন্য আপনাদেরকে পড়াচ্ছি। শোনেন, ইউনিট 3 তে যা পড়ছেন ওপর টুকটাক কোয়েশ্চেন আসে, ইউনিট 6 এর কোয়েশ্চেন 3 মতো একটা সহজ হবে না, এটা আপনাকে বলে দিচ্ছি আর কি। আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখেন। আপনি যদি মনে করেন ইউনিট 6 3 মতো সহজ হবে, ব্যাপারটা এরকম না, সহজ আছে, 4 5 থেকে ইজিয়ার, বাট নট দ্যাট ইজি আর কি। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ড্রাইং এর জন্য আপনি কি ইউজ করবেন? গতকালও বলছিলাম অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম সালফেট, এটা দিয়ে আপনি কোন লিকুইডকে ড্রাই করে নিতে পারবেন। আর বলিং টেম্পারেচার, প্লিজ, বলিং টেম্পারেচার ডিটারমাইন করার জন্য দুইটা ওয়ে আছে, আজকে আমরা শিখবো। বলিং টেম্পারেচার ডিটারমাইন করার দুইটা ওয়ে আছে। পিউরিটি অফ লিকুইড ক্যান বি টেস্টেড বাই মেজারিং ইটস বলিং টেম্পারেচার। Liquid is placed in a distillation apparatus and heated. If the substance is pure, it will boil at a constant temperature, which should be obtained from a data book. If it is impure, it will boil out of several degrees. বড় রেঞ্জে সে বয়েল করবে, বড় রেঞ্জে বয়েল করা মানে সে ইম্পিওর, ছোট রেঞ্জে বয়েল করা মানে সে পিওর। এটা নিয়ে ডিটেলে আমি একটু পরে আলোচনা করতেছি। এখন বয়লিং টেম্পারেচার যে আমরা ডিটারমাইন করতেছি, ভালো করে বুঝবেন, বয়লিং টেম্পারেচার ডিটারমাইন করতেছি, বয়লিং টেম্পারেচার ডিটারমাইন করার একদম বেস্ট ওয়ে হচ্ছে ডিস্টিলেশন করা। The best way to determine boiling temperature is to carry out simple distillation. এখন ডিস্টিলেশন যে আপনি করবেন, প্রবলেম হচ্ছে ডিস্টিলেশন ঠিক মতো করতে গেলে ইউ নিড লার্জ অ্যামাউন্টস অফ লিকুইড। আপনার সিগনিফিকেন্ট গুড অফ লিকুইড লাগবে, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লিকুইড লাগবে। এখন ধরেন লিকুইড আছে আপনার সাথে সামান্য, দিস ইজ দ্য অনলি অ্যামাউন্ট ইউ হ্যাভ টু টেস্ট ইন অর্ডার টু ডিটারমাইন দ্য বয়লিং টেম্পারেচার। এটা তো ডিস্টিলেশন করতে পারবেন না। একটু লিকুইডকে যদি সিম্পল ডিস্টিলেশন হিট করেন, ও তো এভাপোরেট করে যাবে কি শেষ। আপনি নর্মালি বয়লিং টেম্পারেচার কেমনে বের করতেন? আপনি দেখতেন যে স্টার্টেড বয়লিং, ইট ইজ বয়লিং ওভার, থার্মোমিটারে কত টেম্পারেচারে বয়ল করে যাওয়া শুরু করছে, ওইটি তো তার বয়লিং টেম্পারেচার, রাইট? এখন লিকুইড যদি সামান্য পরিমাণ থাকে, ওটা যখন হিট করবেন, তো বয়ল করার আগেই এভাপোরেট করে চলে যাবে গিয়া। আপনি তোকে বয়ল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, কারণ লিকুইডের পরিমাণ খুব কম। লিকুইডের পরিমাণ যখন কম হয়, তখন আমরা সিম্পল ডিস্টিলেশন অ্যাপারেটাস দিয়া এইটা বের করতে পারবো না, তখন আমরা ডিফারেন্ট একটা অ্যাপারেটাস ইউজ করবো। আপনাকে অ্যাপারেটাসটা দেখায় আসেন। উইল ইউজ আ ডিফারেন্ট পিস অফ অ্যাপারেটাস। অ্যাপারেটাসটা দেখতে কি স্যার? কি স্যার? অয়েল অয়েল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প ছিল, ওটা তো স্টিম ডিস্টিলেশন করেছি, আর অত ভলাটাইল ছিল না। ওকে তো হিট করতে 200-250 ডিগ্রি পর্যন্ত নিয়ে যেতে হইতো। হ্যাঁ, আসেন আপনাকে দেখাই, মন খারাপ করেন না, আসেন আসেন। আমরা এরকম একটা অ্যাপারেটাস সিস্টেম in order to carry out, in order to determine the boiling temperature of a liquid. When small amounts of liquid are present, simple distillation cannot be carried out. We can use this arrangement or this setup to determine the boiling temperature. এখান থেকে যে বয়লিং টেম্পারেচার বের করতেছি, ইটস নট ভেরি অ্যাকুরেট। এটা কথা আছে না যে ঠেকার কাজ চালাও, এটা ঠেকার কাজ চালানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠেকে পরে এটা করতে হয়, উপায় নাই। আর যদি আমার কাছে লিকুইড বেশি থাকতো, এটা আমরা করবো না, কারণ এটা রিডিং এত, এটা খুব অ্যাকুরেট আপনাকে বয়লিং টেম্পারেচার দিবে না, এখানে অনেক এরর্স হয়। বলতেছি ব্রো, লেট মি ব্রো, প্লিজ লেট মি। এটা খুব অ্যাকুরেট আপনাকে রিডিং দিবে না, কিন্তু যদি আপনার কাছে এই সেম লিকুইডটা বেশি পরিমাণে থাকতো, তাহলে এই মেথডটা আমরা ইউজ করতাম না। কি ইউজ করতাম? সিম্পল ডিস্টিলেশন করে বের করে নিতাম, ঠিক আছে? ওইটি অনেক অ্যাকুরেট বয়লিং টেম্পারেচার দিত। এটা আপনি কি করবেন, এখানে আপনি একটা ক্যাপিলারি টিউব নেবেন আর একটা ইগনিশন টিউব নেবেন। ইগনিশন টিউব ইজ আ স্মল টেস্ট টিউব। টেস্ট টিউব যদি লম্বা হয়, ইগনিশন টিউব এরকম সাইজের হয়, ছোট সাইজের হয়, মানে একটা টেস্ট টিউবের হাফ সাইজ হয় আর কি, ওগুলা ইগনিশন টিউব বলে। শোনেন, আপনি ইগনিশন টিউব নেবেন, ইগনিশন টিউব ছোট আর কি, ছোট একটা টেস্ট টিউব আর কি, টেস্ট টিউব ওইটা একটু ছোট। ইগনিশন টিউবের মধ্যে আপনি লিকুইডটা নেবেন, যে লিকুইড আপনি ইনভেস্টিগেশন করতেছেন, বা যে লিকুইড আপনি বয়লিং টেম্পারেচার বের করবেন। তারপর আপনি একটা ক্যাপিলারি টিউব নেবেন, আর ক্যাপিলারি টিউব ইজ এ ভেরি থিন টিউব। ক্যাপিলারি টিউবটা এমন হইতে হবে যার একটা এন্ড ওপেন হইতে হবে, একটা এন্ড ক্লোজ হইতে হবে। ক্যাপিলারি টিউবের উপর এন্ডটা কিন্তু বন্ধ, আর নিচের এন্ডটা কিন্তু, ক্যাপিলারি টিউব এমন যেটা একটা এন্ড ওপেন, একটা এন্ড ক্লোজ,
ক্যাপিলারি টিউবটাকে ইগনিশন টিউবের মধ্যে ছেড়ে দিবেন উইথ দি ওপেন এন্ড ইন দ্য লিকুইড, ইমার্সড ইন দ্য লিকুইড। ওপেন এন্ডটা যেন লিকুইডের মধ্যে থাকে। এক্সামে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যেটা শুনলে কোনো চিন্তাই করতে পারে না। এক্সামে জিজ্ঞাসা করে যে আপনাকে একটা ক্যাপিলারি টিউব দেওয়া হয়েছে, যার দুইটা এন্ডই ক্লোজড, and what are you supposed to do? G answer. You will break apart one of the end. That's it. And half দিয়ে মোচড়কে ভেঙে ফেলাইতে হয়। দুটি বন্ধ আপনি মোচড় দিয়ে দুই আঙ্গুলের মধ্যে রেখে মোচড় ছোট পাতলা চিকন করে আমার মোচড় দিয়ে ভেঙে ফেলাই দাঁড়ালেন। আরে ভাই অনেক পাতলা এটা, মানে এত পাতলা আপনার হাতের মধ্যে একটু চাপ দিয়ে এটা ভেঙে টুকরো হয়ে যাবে। জিরা কিছুই হয় না, সারবো না যে আপনার হাত মা কেটে ফেলবেন। আরে ভাই আমি নিজে ভাঙছিলাম ধরে মোচড় দিয়ে ভেঙে ফেলাই দিচ্ছি। ভাই আমারও হিউম্যান ফ্লেশ স্কিন আছে, আপনি আমার কথা কি বুঝেছেন আমি আসলে বুঝি নাই। এটা আমারই কিছু না, এটা ভেঙে ফেলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন ফর সেফটি রিজনস ইউ ক্যান ওয়্যার গ্লাভস। এটা ইউজুয়ালি মানুষজন গ্লাভস পরে করে, আর আমরা বাংলাদেশি, আমাদের সাহসী বেশি, আমরা খালি হাতে ভাঙি এগুলা। হ্যাঁ তুমি এখন অনেক আবল তাদের কথাবার্তা করতেছো, আর কথা কবে না। এখন এক্সামে জিজ্ঞাসা করে ভাই থামেন যে আপনাকে ক্যাপিলারি টিউব দেওয়া হয়েছে, এখন আপনি কি করবেন? কাজ করেন চিহ্ন লাগাবেন। জি এটা হবে আনসার। আপনি বলবেন একটা এমকে এর মধ্যে দিয়ে ওটাকে মেল করে ফেলবেন, ওটা বন্ধ হয়ে যাবে। ওটা গ্লাস না, ওটা ব্রাঞ্চেন ফ্লেম দিলে গলে যাবে, গলে যাওয়ার বন্ধ একা একা বন্ধ হয়ে যাবে। ব্রাঞ্চেন ফ্লেমের মধ্যে দিয়ে আবার হাত দিবেন না, ব্রাঞ্চেন ফ্লেমে দিলে ওটা এমনি মুখটা বন্ধ হয়ে যাবে। এটা ওটা দিবেন, প্লেস ওয়ান অফ দি ওপেন এন্ড ইন দ্য ব্রাঞ্চেন ফ্লেম, so that end would seal off. জি এরকম কোয়েশ্চেন এক্সামে আসে, জি ইউনিসিক্স এরকম কোয়েশ্চেন আসে, খুব ডিটেইলে কোয়েশ্চেন করে। যাই হোক, বুঝা গেছে? তাহলে যদি দুই এন্ড ক্লোজ হয় এক এন্ড ভেঙে ফেলে দিব, দুই এন্ড যদি ওপেন হয় একটা এন্ডকে আমরা ফ্লেমের মধ্যে যে কোনো ফ্লেমের মধ্যে দিয়ে ওটাকে আমরা সিল অফ, ঠিক আছে? তারপর আপনি এটা শুরু করতে পারবেন। আচ্ছা, এটা করা খুবই সহজ, এটার এক্সপেরিমেন্ট ইট ইজ ভেরি ভেরি ইজি। আমি দেখা এটা কি করবেন। Why can't we use a rubber band to cover it? Bro, what are you trying to cover? Rubber band দিয়ে কি কভার করবেন? ক্যাপিলারি টিউবের মধ্যে রাবার ব্যান্ড দিয়ে ভাই এত বুদ্ধি করছে কাছে ভাই, ক্যাপিলারিটা অনেক ছোট, ওখানে রাবার ব্যান্ড বসাবেন কি হবে? খুবই ছোট, এটা খুবই পাতলা, আপনি বুঝতেছেন না বিষয়টা। ক্যাপিলারিটা অনেক পাতলা, অনেক চিকন। এখন শোনেন, হ্যালো শোনেন, তো আপনি ইগনিশন টিউব আর থার্মোমিটার, এই ইগনিশন টিউবটা আর থার্মোমিটারকে এখানে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হয়। এটা বেসিক্যালি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেয় যে থার্মোমিটার যেন ইগনিশন টিউবের সাথে লাগানো থাকে। তারপরে থার্মোমিটারের উপরে ক্ল্যাম্প দিয়ে উপর থেকে সাসপেন্ড করে দেয়। আর আপনার যে ওয়াটার আছে, আপনি ওয়াটারকে হিট করতেছেন, বানসেন বার্নার দিয়ে হিট করতেছেন, বানসেন বার্নার, স্পিরিট বার্নার, ওয়াটার আপনি হিট করতেছেন। আপনি হিট করতে থাকেন, আপনি শুধু ক্যাপিলারি টিউবের নিচের এন্ডের দিকে খেয়াল রাখবেন। আপনি যখন হিট করবেন, যখন এই লিকুইডের বলিং টেম্পারেচারের কাছে এখানে টেম্পারেচার আসবে, তখন আপনি ক্যাপিলারি টিউবের নিচের থেকে এরকম বাবলস বেরোতে দেখবেন। You will be able to see bubbles coming out from the open end of the capillary tube. ক্যাপিলারি টিউবের নিচ থেকে এরকম ছোট 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 বাবল বেরোচ্ছে। আপনি যখন বাবলস গুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা বলিং টেম্পারেচারের কাছাকাছি চলে আসছি। বাবল কেন বেরোচ্ছে জানেন? জি, এত ডিসপ্লেস হচ্ছে, কিন্তু বাবল কেন বেরোচ্ছে, মানে এত কেন ডিসপ্লেস হলো এই সময়? ক্যাপিলারি টিউবের ভিতরে আমি বলি জি ক্যাপিলারি টিউবের ভিতরে যে লিকুইডটা ঢুকছে না, ওই লিকুইডের ভেপার প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার অনেক কাছে চলে আসছে, আর ভেপার গুলো বেরোতে যাচ্ছে। ভিতরে প্রেশার তো বেশি, এখন হিট করছেন তো, ক্যাপিলারি টিউবের ভিতরে যে লিকুইডটা আছে ওর ভেপার প্রেশার তো অ্যাটমসফেরিক প্রেশার কাছাকাছি চলে আসছে। এখন ও তো বেরোয় উপর দিক দিয়ে বেরোতে পারছে, উপরে তো বন্ধ, বেরোবে কোন দিক দিয়া? ওর নিচ দিয়ে বেরোবে সব, ওটাই আপনি দেখতেছেন।
হ্যাঁ, মানে এখানে এভাপোরেশন শুরু হচ্ছে আর কি, খুব র্যাপিড এভাপোরেশন হচ্ছে, মানে ইউ আর ভেরি ক্লোজ টু দি বয়লিং টেম্পারেচার। বয়লিং শুরু হবে যখন আপনি গতকাল বলছিলাম যখন লিকুইডের ভেপর প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারকে জাস্ট ক্রস করবে, তখন আপনার বয়লিং শুরু হবে। অ্যাকচুয়ালি এখনো বয়লিং শুরু হয় নাই। যখন এরকম ছোট 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 বাবল বেরোবে, আপনি বুঝে যাবেন আপনি বয়লিং টেম্পারেচারের কাছাকাছি চলে আসছেন। তারপর আপনি কি করবেন, এটাকে হিট করতে থাকেন। এই যে বাবল বেরোচ্ছে না, এই বাবল বেরোর ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। বাবল প্রথমে স্লোলি স্লোলি বেরোয়, পরে বাবল তাড়াতাড়ি বেরোতে থাকবে, তাড়াতাড়ি বেরোবে। একসময় বাবল এমন ভাবে বের হবে যে এক একটা বাবল একটা গায়ের সাথে লেগে লেগে বের হবে। তো এটাকে আমরা বলি র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস। when the flow of bubbles is rapid and continuous, যখন আপনি বুঝবেন যে এটা র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস হয়েছে, আপনি এখান থেকে টেম্পারেচার রিড করেন। ধরেন আপনি টেম্পারেচার রিড করছেন 8 ডিগ্রি সেলসিয়াস, এটা টেম্পারেচার পাইছেন যখন র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস হয়েছে। র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস মানে এটা পুরোপুরি বই করা শুরু করছে। তারপর আপনি কি করবেন, হিট সোর্স যেটা ছিল হিট সোর্সটাকে সরাই ফেলেন, লেট ইট কুল ডাউন, এটাকে ঠান্ডা হতে দেন, টেম্পারেচার কমাইতে থাকবেন। এই বাবলের যে ফ্লো রেট, এই বাবলের যে ফ্লো রেট এরকম আসতে থাকবে। বাবল স্লো ডাউন করবে, স্লো ডাউন করবে, স্লো ডাউন করবে, স্লো ডাউন করবে, লাস্টের দিকে বাবল আর আসবেই না। বাবল যখন আপনি টেম্পারেচার ফলো করছেন, তখন ইউ উইল সি, এটা লিটারালি দেখা যায়, ইউ উইল সি লিকুইড রাইজিং আপ দি ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবে লিকুইড রাইজ করা শুরু করবে। কেন? কারণ আপনি যখন হিট করছিলেন, ভিতরে ভিতরে এয়ার এক্সপ্যান্ড করছিল, এক্সপ্যান্ড করে একটা সব বাইরে গেছিল। এখন টেম্পারেচার ফল করে দিচ্ছেন, এটার ভিতরে তো ভেপার প্রেসার সব ফল করছে। যখন ভেপার প্রেসার ফল করে গেছে ভিতরে, তো ভিতরে ভ্যাকিউম হয়ে গেছে গিয়া। ভিতরে যখন ভ্যাকিউম হয়ে গেছে গিয়া, এয়ার পুশড দিস লিকুইড আপ দি ক্যাপিলারি টিউব। তো ক্যাপিলারি টিউবে যখন লিকুইড, আপনি যখন দেখবেন ক্যাপিলারি টিউবে লিকুইড রাইজ করতেছে, তখন আপনি এখান থেকে আরেকটা টেম্পারেচার নেবেন। আগে টেম্পারেচার নিচ্ছেন 8 ডিগ্রি, এখন টেম্পারেচার নিচ্ছেন y ডিগ্রি। এই দুইটার অ্যাভারেজ হচ্ছে আপনার বয়লিং টেম্পারেচার। আপনি বয়লিং টেম্পারেচার দুইভাবে বের করলেন, একটা হচ্ছে হিটিং করে, একটা হচ্ছে কুলিং করে। দুইভাবে বের করছেন যখন আপনার লিকুইড রাইজ করবে ক্যাপিলারি টিউবে। হ্যাঁ, মানে একবার আপনি বয়লিং টেম্পারেচার বের করছেন হিটিং করার সময়, আর একবার বয়লিং টেম্পারেচার বের করছেন কুলিং করার সময়। এই না, এটা অ্যাভারেজ হচ্ছে আপনার বয়লিং টেম্পারেচার। এটা অ্যাভারেজটা আপনি নেবেন, এটি হচ্ছে আপনার বয়লিং টেম্পারেচার। এটা একটা অ্যাপ্রক্সিমেট বয়লিং টেম্পারেচার, ইটস নট অ্যাকুরেট। শুরুতেই বলছি, ফর অ্যাকুরেট বয়লিং টেম্পারেচার ইউ হ্যাভ টু ক্যারি আউট সিম্পল ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন কেন পারতেছি না? লিকুইডের পরিমাণ আমার কাছে বেশি নাই, কম আছে, আমার কাছে উপায় নেই, আমার এখানে এটি করতে হবে। দ্যাট ইজ নট ধরবে, ইউ ক্যান ডিটারমাইন দিস বয়লিং টেম্পারেচার। জি বলেন। আপনি বাইকটা বের করতে করেন, টেম্পারেচার তো কমতেছে, আপনি হিট 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 কমাচ্ছেন না, আপনি হিট সরাই দিচ্ছেন, টেম্পারেচার ফল করতেছে, ফল করতেছে, ফল করতেছে, ফল করতেছে। ক্যাপিলারি টিউব রাইজ করা শুরু করবে, তখন আপনি টেম্পারেচার যেটা দেখবেন ওটা রিড করে দেবেন। ঠিক আছে? অ্যাভারেজটা কেন নয় বলি, অ্যাভারেজটা কেন নয়? অ্যাভারেজটা নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন হিট করতেছিলেন, তখন তো বয়লিং টেম্পারেচারকে যখন ক্রস করে গেছে, ক্রস করে যখন উপরে চলে গেছে, তখন আপনি টেম্পারেচারটা নিচ্ছেন। কারণ দ্য মোমেন্ট ইট বিকেম র্যাপিড এন্ড কন্টিনিউয়াস, কথা বলছি, আপনি হিট করতেছেন, টেম্পারেচারটা বাড়তেছে। ওখানে যখন র্যাপিড এন্ড কন্টিনিউয়াস হয়েছে, এটা বুঝতে বুঝতে তখন টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার উপরে উঠে গেছে, গ্যাস চেক উপরে চলে গেছে। তো আপনি তো এক্স যখন নিছেন, তখন বয়লিং টেম্পারেচার এসে উপরে চলে গেছে, রাইট? তখন আপনি এক্সট্রা হিট করছেন। যখন আপনি কুল ডাউন করছেন, টেম্পারেচারটা ফল করতেছে। তো যখনই আপনার লিকুইড রাইজ করা শুরু করছে, তখন টেম্পারেচার নিতে নিতে বয়লিং টেম্পারেচার নিচে নেমে গেছে। তো আপনি যদি আপনি মোটামুটি মাঝামাঝি টেম্পারেচার পাবেন, দ্যাট শুড বি দি বয়লিং টেম্পারেচার। এছাড়া তাছাড়া কিছু করার উপায় নেই। বলেন কি কোয়েশ্চেন? ল্যাটেন্ট হিট ইভাপোরেশন কেমন হবে? আপনার থার্মোমিটার তো পানির মধ্যে, থার্মোমিটার তো লিকুইডের মধ্যে না, থার্মোমিটার তো লিকুইডের মধ্যে নাই। আমরা সারা জীবন কি বলছি, যখন ফিজিওসের চেঞ্জ হয় তখন টেম্পারেচার কি হয়? কনস্ট্যান্ট থাকে। থার্মোমিটার কোথায় দিয়েছেন? পানিতে দিয়েছেন। পানির তো টেম্পারেচার কনস্ট্যান্ট চেঞ্জ দিতেছে, লিকুইডের মধ্যে তো থার্মোমিটার দেওয়া নাই। হ্যাঁ বলেন। জি 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 জি, পানিতে হিট পাচ্ছে, রাইট। হ্যাঁ, আমাকে বলেন তো, থার্মোমিটারটা লিকুইডে না দিয়ে পানিতে কেন দিছে? এটা যদি এক্সামে আসে না, অনেকে হাতের গোড়া থাকবে। হ্যাঁ, না, আমরা লিকুইডে পরিমাণ বুঝতে পারছি, লিকুইডে তো গরম হচ্ছে পানি দ্বারা, পানি দিয়ে গরম হচ্ছে না। ওয়াটার দিয়েছি, জি। ওটি কোয়েশ্চেন, ওয়াটার কেন দিলাম, লিকুইডে কেন দিলাম না? ওট ইজ দ্য রিজন। যদি এক্সামে জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করেন কোনদিন, যদিও কইলেও দিতে পারে। জায়গা নাই ভাই, এত সিম্পল আছে না। জায়গা আছে, জায়গা আছে।
মানে এখানে থার্মোমিটার যাওয়ার মতো জায়গা আছে তো, মানে ইগনিশন টিউব তো আর একটা ছোট না, ইগনিশন টিউব তো টেস্ট টিউবের সমানই, জাস্ট লম্বায় ছোট আর কি, হাফ সাইজের। ইগনিশন টিউবটা টেস্ট টিউব থেকে হাইটে ছোট আর কি। ইগনিশন টিউবে তো জায়গা আছে, দের ইজ স্পেস, দ্য থার্মোমিটার ক্যান গো। কিসে? ওয়াটার ফুল বয়েল করার আগে, হ্যাঁ আপনি তো শোনেন শোনেন, লিকুইডের বয়লিং টেম্পারেচার যদি 100 বেশি হয় তাহলে এখানে ওয়াটার ইউজ করা যাবে না। ইউ হ্যাভ টু ইউজ সাম আদার লিকুইড যেটা বয়লিং টেম্পারেচার 100 থেকে বেশি। ধরেন আপনার এমন একটা লিকুইড আছে, আপনি এটা ধারণা করছেন যে এটা বয়লিং টেম্পারেচার 120 থেকে 150 মধ্যে হবে, সেখানে ওয়াটার দিলে কি হবো? ওয়াটার 100 পরে ওয়াটার নিজেই থাকবে না, তাই না? ওয়াটার চলে যাবে। ওই জায়গায় আপনি অন্য কোনো লিকুইড ইউজ করবেন, যার বয়লিং টেম্পারেচার 200, 250, 300, ওরকম লিকুইড ইউজ করবেন, কোনো অয়েল ইউজ করতে হবে, তাই করে। For liquids which have boiling temperature higher than 100 degrees, for those liquids, some oils are used where the boiling temperature 200, 250 বেশি, ওগুলো তখন ইউজ করে। এখানে ওয়াটারের জায়গায় অয়েলটা ইউজ করে। হ্যাঁ, ওই জন্য ওয়াটার ইউজ করছে, নাহলে তো ওয়াটার ইউজ করতে পারতো না। থার্মোমিটার খুব কম হিট অ্যাবজর্ব করে। থার্মোমিটার ওই জন্য থার্মোমিটার ভাবে বাড়ানো হয় যেন সে খুব কম হিট অ্যাবজর্ব করে। ওটা তো খুব কম অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে। ওটা তো আমার, শোনেন, আমার তো এক্সপেরিমেন্ট এমনি এরর দিয়ে ভরা, থার্মোমিটার সামান্য হিট অ্যাবজর্ব করতে কোনো যায় আসবে না। লিকুইড কমের সাথে থার্মোমিটার ভিতরে না দেওয়ার কি সম্পর্ক? এটা আপনারা ফিগার আউট করতে পারছেন না। কোয়েশ্চেনটা ইটস মোর অ্যাবাউট ফিজিক্স এন্ড লেস অফ কেমিস্ট্রি। এমন দেখেন এক্সপ্লেন করেনি। যারা ফিজিক্স ভালোবাসেন চলেন দেখি কত ভালোবাসেন। ভালোবাসছেন কি? কোন কোন সাবজেক্ট ভালো লাগে না? ম্যাথস সাবজেক্ট, P1 P2 না, এমনি ভালো লাগে না? জোস লাগতো এমনি সলভ করতে, হ্যাঁ মজা পাচ্ছি। হ্যাঁ এমটু গুড গুড, ভালো লাগতো না কেন? না, ওটা তো আপনি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে সলভ করতে কেন পারবেন? যাই হোক, শুনেন আমার কথা শুনেন, হ্যাঁ আমার বলেন। আচ্ছা বলে দিই, বেশি সময় নেই, ক্লাস শেষ করে একটা ক্লাস শুরু করতে হবে। শুনেন, ইউ রিমেম্বার ভাই হ্যাঁ বলো কি? হ্যাঁ বিরক্ত করে ফেলেছে, তুমি তাড়াতাড়ি কও, তার দেরি করে গেলে আরো বিরক্ত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিসের কিসের এটা, কিসের কিসের, হোয়াট ইজ দিস অ্যাবাউট? কোন ভাইয়া? ও তসিফ কথা বলছে, তসিফ কথা বলছে। আচ্ছা, নিচে দিবে, ওটা তো আসলে ভারী আলাদা দেওয়ার সময় আশেপাশে কথা বলবে, আমি জানি না, আমার কোনো আপত্তি নেই, আশেপাশে কথা বলবো। তুমি আশেপাশে কথা বলো, কারণ ওই বাড়িওয়ালা ঝামেলা করবে কিনা আমি জানি না আসলে। ওকে ওকে ওকে, না কি জানি বলতেছিলাম। হ্যাঁ, কনভেকশন কারেন্ট বলছেন, কনভেকশন কারেন্ট। কনভেকশন কারেন্টে কি হয় যখন আপনি একটা ফ্লুইডকে হিট করেন, একটা লিকুইডকে হিট করেন? হ্যাঁ, ওয়াটার ফ্লুইড উপরের দিকে উঠে আসে না, কুলার 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 ফ্লুইড গুলো নিচে সিঙ্ক করে না। আপনি যে থার্মোমিটারটা দিবেন আমার লিকুইডের মধ্যে, যে থার্মোমিটারটা বসাবেন, টেম্পারেচার আপনি কোথা থেকে নেবেন? লিকুইডের সার্ফেস থেকে। লিকুইডের সার্ফেসে তো থার্মোমিটার ইমার্স করতে পারবেন না। থার্মোমিটার যখন ইমার্স করবেন, দ্য কুলার লিকুইড ইজ বিলো, কুলার লিকুইড তো নিচে সিঙ্ক করে, ওয়াটার ফ্লুইড উপরের দিকে রাইজ করে,
সারফেসে চলে আসে। তো বয়লিং হচ্ছে কোথার থেকে? সারফেস থেকে। ভেপর প্রেশার কোথায়? সারফেসে। সব বেরোচ্ছে সারফেস থেকে। তাহলে আমার টেম্পারেচার করতে নেওয়া উচিত ছিল সারফেস থেকে। তাহলে তো টেম্পারেচার নিতেই পারবো না আসলে, কারণ আমার থার্মোমিটার বাল্বটাকে পুরোপুরি ভিতরে ইনভার্স করে থাকতে হবে। হ্যাঁ, ওই জন্য আপনাকে ভুল রিডিং দিবে। আপনি যদি থার্মোমিটারটা লিকুইডের ভিতরে দেন তাহলে আপনাকে ভুল রিডিং দিবে এবং রিডিংটা কম দিবে। ওই জন্য আমরা ডাইরেক্টলি লিকুইডের মধ্যে থার্মোমিটার দিয়ে তার বয়েলিং টেম্পারেচার বের করতে পারি না। নর্মাল টেম্পারেচার বের করেন, ঠিক আছে, বয়েলিং টেম্পারেচার কেমনে বের করবে? বয়েলিং টেম্পারেচার বের করতে পারবেন না। আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা কোয়েশ্চেন পেপারে দেখবো না, কোয়েশ্চেন পেপারে দিছিল, মন খারাপ করার কিছু নাই, ওটা নিয়ে অনেক ডিটেল আলোচনা করছে। ওটাকে থিয়েল টিউব বলে। থিয়েল টিউবটা এমন ভাবে করছে যেন ওই যে লিকুইডটা যেন সার্কুলেট করতে পারে, ওখানে ডাইরেক্টলি থার্মোমিটার দেওয়া যায়। মানে দি সেম থিং ক্যান বি ডান ইন আ থিয়েল টিউব। দেখাবো এখানে করো না, ওই টিউবটার মধ্যে করে। ওটা আমরা কোয়েশ্চেন পেপারে একটা কোয়েশ্চেন আছে যে এরকম এটা না করে ওটা করা যায়। এখানে অনেক ডিটেল ওরা বেশ অনেক কথা বলছে। এটা নিয়ে আপনি কোয়েশ্চেন করছে, এটা আপনি পারবেন, ব্যবহার কিছু নাই। হ্যাঁ, ওটা আমরা তখন দেখবো না, থিয়েল টিউব সিলেবাসে পড়তে বলে নাই। হ্যাঁ, এনে 6 একটা কোয়েশ্চেন আসছিল এই থিয়েল টিউব নিয়ে। তো ওটা আমরা কোয়েশ্চেন পেপার করার সময় দেখবো না, এটা ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, পারবেন? আচ্ছা, এখন এটা এখানে দেখেন। হ্যালো, place a small amount of the test liquid. সরি, তোমার ফোনটা আমি চার্জে দিতে ভুলে গেছি। তোমার শুধু স্ন্যাপ আসতেছে। কি হলো, চার্জে না গেল? কি রে ভাই, চার্জে না গেল? চার্জে না তো? সোহেল সাদিক তোমাকে লিখছে আসস, মানে তুমি কি আছো? পাইছো না? হয় না, চার্জ দিচ্ছ না, এটার সাথে কম্পার্টেবল না মনে হয়। শোনেন, small amount of the test liquid in the initial tube using a rubber band attached to the thermometer. Place the capillary tube in the liquid which is open and below the surface. Clamp the thermometer in the beaker. Slowly heat the water, stirring all the time. When the stream of bubbles coming out of the capillary tube is rapid and continuous, note the temperature and stop heating. Allow the beaker or the water to cool. Stir continuously. Note the temperature when bubbles stop coming out of the capillary tube and the liquid begins to suck back into the capillary tube. Liquid যখন capillary উঠা শুরু করে তখন আপনি সেকেন্ড টেম্পারেচার নেবেন। অ্যাভারেজ অফ দিস টু ইজ দ্য বয়লিং টেম্পারেচার অফ দি লিকুইড। আচ্ছা, একটু এই জায়গাতে আসেন। This method may not correctly determine the boiling temperature of a liquid. Liquid boiling temperature কেন কারেক্টলি ডিটারমাইন করবে না? বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু জাজ দ্য ফ্লো অফ বাবলস। এটা ল্যাবে না করলে কখনো বুঝতে পারবেন না। মানে এটা একটা প্রবলেম হয় কি, র্যাপিড এন্ড কন্টিনিউয়াস যে হয়েছে, এবার আপনি তাকায় আছেন, র্যাপিড কি হয়েছে, আর একটু ওয়েট করি, ও র্যাপিড হয়ে গেছে, তো আপনার কিন্তু এতক্ষণে 7-8 সেকেন্ড কিন্তু গ্যাপ হয়ে গেছে গিয়া, আপনার টেম্পারেচার কিন্তু বাইরে গেছে গিয়া। এটা জাজ করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, স্পেশালি এরা এক্সপেরিমেন্ট ল্যাবে ইউজুয়ালি একটা এক্সপেরিমেন্ট দুজনে করতে দেয়। তো বলতেছে মামা হয়ে গেছে, না না আমি কিন্তু দাঁড়া, হয়ে গেছে, এরকম কিন্তু এগুলো হয়ে গেছে না, এটা এটা ডিসিশন নিতে, জাজমেন্ট নিতে সময় লেগে যায়। এটা একটা প্রবলেম। এটা যদি এটা যারা ল্যাবে বসে রয়েছে তারাই বুঝে, আমি জাজ করতে আমার ইয়া হয়ে যায়। তারপরে হিটিং ইজ টু র্যাপিড, সো ইট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল। র্যাপিড হিটিং এর আপনার সমাধান আছে, আপনি বানসেন বার্নার না ইউজ করে স্পিরিট বার্নার ইউজ করেন, বা বানসেন বার্নারের আপনি ফ্লেমের হাইট কমায় রাখেন, আর বানসেন বার্নার থেকে আপনার ডিস্টেন্সটা বাড়ায় দেন। এগুলো করে স্লোলি হিট, আপনি যদি কন্ট্রোল করতে চান স্লোলি হিট করার উপায় আছে। স্টার, আমরা যে স্টার করতেছি ইটস নট ইনাফ ফর, শুরু থেকে হয় কি বলা হয় অনেক এনার্জি নিয়ে স্টার করেন, জায়গা হাত ব্যথা করে। হ্যাঁ, নিয়ম হচ্ছে শুরু থেকে আপনি আস্তে ধীরে স্টার্ট করেন, শুরুর জন্য সবার এনার্জি থাকে। বুঝছেন, পারে না। তারপর হচ্ছে ওয়াটার ইজ a poor conductor, so the temperature of the liquid is different from that recorded on the thermometer. তো বাইরের টেম্পারেচার ভিতরের টেম্পারেচার সেম নাও হতে পারে, বিকজ ওয়াটার ইজ a poor conductor। ঠিক আছে, এগুলো হচ্ছে এই 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 মেথডের প্রবলেমস গুলা। আচ্ছা, এখন পিউরিটির কথা আমি আপনাকে আগে বলছিলাম, টেস্ট ফর পিউরিটি।
is that a pure substance will boil over a very small range of temperature, whereas an impure substance will boil over a considerable range. Impure হলে বড় রেঞ্জে বয়েল করবে, ছোট হলে প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 2 ডিগ্রির মধ্যে বয়েল করবে। আপনারা ব্যাগ গুছাতেছেন কেন? মামুরা একটু ওয়েট করতে হবে, কারণ এরপরে মেল্টিং টেম্পারেচার ডিটারমিনেশন আছে, এটা আমরা এখন শেষ করবো। এইটা আর বেশি লাগবে না, 5 মিনিট লাগবে। মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন করা আরো ইজি, ভেরি ইজি। সলিড মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন করবেন, ক্যাপিলারি টিউব নেবেন, ভালো শোনেন, ক্যাপিলারি টিউব নেবেন। ক্যাপিলারি টিউবের ওপেন এন্ড উপরে থাকবে এবং ক্লোজ এন্ড নিচে থাকবে। ক্যাপিলারি টিউবের ভিতরে সলিড দিতে হবে। এক্সামে জিজ্ঞাসা করে ক্যাপিলারি টিউবের ভিতরে সলিড নেবেন কেমনে, ক্যাপিলারি টিউবের ভিতরে সলিড নেবেন কিভাবে? হাই হাই ভাই, ক্যাপিলারি টিউব এত পাতলা, এই একটু পাতলা, এই এতটুকু। এখানে গ্যাপ দেখতেছে আমার আঙুলের মধ্যে, গ্যাপের মাঝখানে আমার দেখা যায় ক্যাপিলারি টিউব। হ্যাঁ জি জি জি, ওইটাই তো করবো। পাউডার বানানো এটা বলা লাগবে না। আপনি হ্যাঁ, পাউডার যে সলিড আছে আপনি বলবেন ওপেন এন্ড যেটা আছে, ওপেন এন্ডটাকে সলিডের মধ্যে পুশ করবেন, তাহলে সলিডটা ওপেন এন্ডের মুখের ভিতরে ঢুকে যাবে। রাইট? ওপেন এন্ড যেটা আছে ওটা সলিড, সলিড যেখানে নিছেন, সলিড পাউডার সলিড যেখানে নিছেন, যে ক্রুসিবল রাখছেন বা যে ওয়েইং বটলে রাখছেন বা যেখানেই বা ওই যে ওয়াচ গ্লাসের মধ্যে রাখছেন, ওটার মধ্যে আপনি পুশ করবেন ওপেন এন্ড দিয়ে। পুশ করলে কি হবে? কিছু সলিড ওপেন এন্ডের মধ্যে যে আটকে যাবে। তারপর আপনি ক্যাপিলারি টিউবটাকে উল্টা করবেন, উল্টা করে, জি জি, উল্টা করে এটাকে একটা হার্ড সারফেসে জেন্টলি ট্যাপ করবেন এবং বাড়ি দিবেন। দেখতে হবে জেন্টলি ট্যাপ করছি, কারণ জোরে বাড়ি দিলে ভাঙা যায়। হ্যাঁ, আপনারা বলবেন সবাই নামাই শেষ, সব ভাঙা গেছি। আপনি আস্তে জেন্টলি শোনেন, আস্তে ওটা জেন্টলি এখানে ট্যাপ করবেন, জেন্টলি এরকম ট্যাপ করবেন, এখানে বাড়ি দিবেন। বাড়ি দিলে সলিড গুলো উপর থেকে নিচে নেমে আসবে। কথা শুনেন, সলিড গুলো যদি উপর থেকে নিচে নেমে আসে, তারপর আপনি এখানে এই যে রাবার ব্যান্ড দিয়ে বাইন্দা দিবেন, বাইন্দা দিয়া ওই হট লিকুইডের মধ্যে দিয়ে দিচ্ছেন। এবার দেখছেন ওয়াটার লেখা নেই, ওয়াটার জায়গায় কি লেখা? কেন লিখছে জানেন? কারণ মোস্ট অফ দ্য টাইম সলিডের মেল্টিং টেম্পারেচার 100 বেশি হয়, ওই জন্য ওয়াটার নেয়, ওয়াটার নিয়ে দেখে আপনি মেল করতে পারবেন না। তো এখানে একটা লিকুইড নিচ্ছে যার বলিং টেম্পারেচার অনেক বেশি, তারপর আপনি হিট করবেন। এটা অনেক ইজি, এটা হিট করবেন। হ্যাঁ, হিট করবেন আর সলিড আগে থাকবেন, কারণ সলিডটা আমার দেখা যায়, সলিডটা দেখা যায়। কেন দেখা যায় জানেন? একটা অয়েল নিচে, তো অয়েলের নিচে বা পানির নিচে জিনিসপত্র তো ম্যাগনিফাইড হয়ে যায়। সো আপনি এটাতে সলিডের পার্টটা অনেক বড় দেখা যায়, ক্লিয়ারলি সি, ম্যাগনিফাইড দেখা যায়, অনেক বড় দেখা যায়। তো আপনি দেখবেন সলিড, দেখবেন হিট করতে থাকবেন, একসময় আপনি দেখবেন সলিডটা ক্রাম্বল করে, ক্রাম্বল করে আপনি দেখা, লিটারালি দেখা যায় সলিড এরকম ভাঙতেছে, এরকম ভাঙতে 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 এটা হঠাৎ করে লিকুইড হয়ে যাবে, চোখের সামনে লিকুইড হয়ে যাবে। কিন্তু লিকুইড ইউ টেক দি টেম্পারেচার, এডি মেল্টিং টেম্পারেচার শেষ। এডি মেল্টিং টেম্পারেচার আপনি রিলায়েবিলিটি বাড়ানোর জন্য একই জিনিস কয়েকবার রিপিট করে অ্যাভারেজ করতে পারেন। ঠিক আছে? এইভাবে আমরা মেল্টিং টেম্পারেচার বের করি। জি বলেন। এখন এখানে অনেক প্রবলেম আছে। এখানে আপনার ইয়ে খুব অ্যাকুরেট আছে না। এই যে এটা আমার কি প্রবলেম? হুইচিং ইজ টু র্যাপিড, হোয়াট ইজ দ্য পোর কন্ডাক্টর, ইনসাফিসিয়েন্ট স্টারিং। হ্যাঁ, ইচ্ছে তো হয়। এখানে মনে হচ্ছে ডিফিকাল্ট টু সি সলিড এন্ড থার্মোমিটার টুগেদার। এটা লেভেল না করলে বুঝতে পারবেন না। থার্মোমিটার আর সলিড যেটা আছে দুইটাকে একসাথে দেখা সম্ভব না। কেন জানেন? থার্মোমিটার হচ্ছে এই লম্বা আর ক্যাপিলারি হচ্ছে ছোট। ক্যাপিলারি হচ্ছে এখানে, আমার এই হচ্ছে ওখানে। আমি যখন ইউ গেট দি পয়েন্ট। না না, দুজন তো করে, ওটা ল্যাবরেটরিতে করে, দুজন করে, কারণ অ্যাপারেটাসে শর্টেজ থাকে। কিন্তু দিস এক্সপেরিমেন্ট ইজ ডিজাইন ফর 1%, নট ফর 2%। দুইজন হলে তো কোনো বিষয় না, তুমি দেখবা দেখে দিবা নিজে, এখন নিজে নিজে যেখান থেকে দেখা এখানে দাঁড়ায় বাইর করতে করতে এনে টেম্পারেচার হবে বাইরে গেছি।
তো ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ ক্যানট সি বোথ টুগেদার, কারণ ক্যাপিলারিটি অনেক নিচে অনেক ছোট, আর থার্মোমিটার এগুলো যদি আপনি খুব অ্যাকুরেট থার্মোমিটার না, থার্মোমিটার অনেক লম্বা হবে, মানে অ্যাকুরেট থার্মোমিটার গুলো লম্বা লম্বা হয়, আর ওই অগামাকাশ থার্মোমিটার ছোট সাইজের হবে। আর বড় মানে থার্মোমিটার যদি অ্যাকুরেট থার্মোমিটার হয় 0.1 ডিগ্রি, এগুলো অনেক লম্বা হয়, গ্র্যাজুয়েশন বানানোর জন্য থার্মোমিটার অনেক লম্বা করতে হয়। তো আপনার রিডিংটা অনেক উপরে আর আপনার ক্যাপিলারিটি অনেক নিচে, তো দুইটার সাথে অবজার্ভ করা সম্ভব না, ইম্পসিবল বিষয়। বলেন ডিজিটাল থার্মোমিটার কেন ইউজ করে না? ডিজিটাল থার্মোমিটার এটা কতটুকু অ্যাকুরেসি আছে এটা আমি জানি না, কিন্তু ল্যাবে যেগুলা 0.1 ডিগ্রি থার্মোমিটার আছে, দে আর ভেরি অ্যাকুরেট, মানে দে ক্যান মেজার 2.1। ডিজিটাল ইউজ হতে পারে, মেবি, আই এম নট শিওর কেন ইউজ করে না। ওটা অন্য প্রবলেম হতে পারে, ওটা আই এম নট শিওর। হ্যাঁ, এমনি যখন আমার তো ফলো আরো বুদ্ধি দিচ্ছে, স্যার কাজ করবো, ভিডিও করে রাখি, ভিডিও, হ্যাঁ ভিডিও করে রাখি, হ্যাঁ হ্যাঁ, বঞ্চিত শোনেন, এগুলো তো আর এভাবে চিন্তা করে ডিজাইন করা হয় নাই, এভাবে কেউ করে না, ইউজুয়ালি যেভাবে করে এভাবেই কোয়েশ্চেন করে। হ্যাঁ, এগুলো জেনজি আইডিয়াস না, তোমরা যে কিসব কিসব ওয়ার্ড বানাইছো, ওয়ার্ডের সাথে সম্পর্ক ছিল না, ম্যাডাম গেছে কারণ ম্যাডাম সবাইকে রাজাকার বলছিল, রাজাকারের বাচ্চা বলছিল, রাজাকারের নাতিপতি বলছিল, বুঝছেন? জি, ওইটাই সবার গায়ে লাগছে, এতদিন তো কিছুই গায়ে লাগে নাই, মানুষ মাসে খুন করছে, হত্যা করছে, রাজাকারের সবার ইজ্জতে লেগে গেছিল গিয়া, স্বাভাবিক, এটি স্বাভাবিক, ঠিক আছে। উনি উনি যাওয়ার ওনার প্রথমে কারণ দুইটা, একটা হচ্ছে উনি ভাবে মানুষ মারছে, আর ওই যে রাজাকার বলে গালিটা দিচ্ছিল। হ্যাঁ, না, এটা হচ্ছে কি, নিজেকে মানুষ যখন ইনভিনসিবল মনে করে, তখন মানুষ মনে করে যে আমি যা মন চাই তাই করুন, তাই তো হয়েছে, কেউ কিছু করে নেই, মনে করছে যে এবার পারে যাবে, যা মন চাইছে তাই করছে। শোনেন, এই যে দেখেন, সলিড সাব মেল্টিং টেম্পারেচার রাদার দেন মেল্টিং ওভার রেঞ্জ অফ টেম্পারেচার। এখন সলিড আর লিকুইডের মেল্টিং টেম্পারেচার নিয়ে কিছু একটা কথা বলি, শুনেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কথা বলে না, শুনেন, এই জায়গাটা একটু বুঝে নেন, এই জায়গাটা বুঝে নেন। সলিড আর লিকুইডের মেল্টিং টেম্পারেচার নিয়ে একটা কথা বলি, শুনেন সবাই। ধরেন লিকুইড, একটা লিকুইড এ আছে, তার বয়লিং টেম্পারেচার ধরেন ধরেন 70 ডিগ্রি, ঠিক আছে। যদি লিকুইডটা পিওর হয়, it will boil around 69 to 71, or it will boil from 68 to 72 ডিগ্রি, সে এই রেঞ্জে বয়েল করবে যদি সে পিওর হয়। পিওর হওয়া মানে হচ্ছে সে +-1 অথবা +-2 রেঞ্জে বয়েল করবে, +-1 অথবা +-2 রেঞ্জে বয়েল করবে। যদি ইমপিওর হয়, ভালো করে বুঝেন, যদি ইমপিওর হয় তাহলে আপনার বয়লিং টেম্পারেচার হতে পারে 69 থেকে 79, অথবা হতে পারে 68 to 78, এরকম হবে, ঠিক আছে। সলিডের ক্ষেত্রে আসেন, সলিডের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আবার অন্যরকম, এইগুলো কিন্তু এক্সামে 6 এগুলো লিখতে দেয়। ধরেন একটা সলিড বি আছে, তার বয়লিং টেম্পারেচার ধরেন 180, সরি বয়লিং না, মেল্টিং টেম্পারেচার 180, দিস ইজ মেল্টিং, এটা কিন্তু মেল্টিং টেম্পারেচার, এগুলো কিন্তু বয়লিং টেম্পারেচার, আর এগুলো যেগুলো বলতেছি সব মেল্টিং টেম্পারেচার। তো যদি এটা পিওর হয়, তাহলে সে আপনার মেল্ট করবে হইতেছে 178 to 180, অথবা 179 to 180। শেষ করি, যদি এটা ইমপিওর হয় তাহলে ও মেল্ট করবে 170 থেকে, কিছু বুঝলেন? দেখেন তো আপনি কি বুঝছেন, কি বুঝছেন হ্যাঁ, লিকুইড যখন ইমপিওর হয় তার বয়লিং টেম্পারেচার বাড়ে, সিম্পল। সলিড যখন ইমপিওর হয়
বয়েলিং টেম্পারেচার কমে আসে, এবং স্পেশালি সলিডদের ক্ষেত্রে তার যে অ্যাকচুয়াল মেল্টিং টেম্পারেচার, সলিডের যে অ্যাকচুয়াল মেল্টিং টেম্পারেচার ওটা কখনো ক্রস করবে না, কখনো ক্রস করা যাবে না, ওয়েদার ইজ পিওর আর ইমপিওর। দেখেন সব জায়গায় আমি লিমিট, আপার লিমিট 180 লিখছি, এক্সামে কিন্তু এগুলো রেঞ্জ লিখতে দিবে আপনাকে, যে ইমপিওর হলে অ্যাপ্রক্সিমেট রেঞ্জ কি হবে, পিওর হলে অ্যাপ্রক্সিমেট রেঞ্জ কি হবে। ফর সলিডস, ফর মেল্টিং টেম্পারেচার ইউ মাস্ট নট ক্রস দেয়ার অ্যাকচুয়াল মেল্টিং টেম্পারেচার, ইট ক্যানট বি ক্রস। লিকুইডের জন্য লোয়ার এন্ডে মানে বিলোতে আমি প্লাস মাইনাস 2 দিতে পারি, পিওর হোক বা ইমপিওর হোক। লোয়ার এন্ডে দেখেন, দেখেন 17 আছে, 69 68 লিখছি, পিওর হোক ইমপিওর হোক। পিওর প্লাস প্লাস 1 বা প্লাস 2 করতে পারি, ইমপিওর হলে প্লাস 5 6 7 8 9 10 ম্যাক্সিমাম 10, এর বেশি যায় না। এই জিনিসটা মনে থাকবে। কি দিব, কত ফটোকপি রে ভাই, কোনটা ছেড়ে দেবে, কোনটা দিব। পাস করেন, এটা এটা বলছিল না, ভাইটা লিখে নিতে পারেন, কালকে আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবো গিয়া, পড়া শেষ হয় নাই। ফাইভ কবে করুন, ফাইভের কোয়েশ্চেন শুরু করবো তো, এরপর তো শুধু কোয়েশ্চেন করে করবো, 5 6 এর কোয়েশ্চেন করবো। আপনি সবাই পাইছেন, সবাই পাইছেন, এটা ছবি তুলে নেন। কালকে দিব এগুলো, এগুলো কালকে দিব। ডান, যার কোনো কাছে আছে। আর আমি প্ল্যান করতেছি আজকে রাতে ক্লাস নিব, আমি ক্লাস নেওয়ার 15-20 মিনিট আগে জানাই দেবো যে সময় জয়েন করুন, ঠিক আছে। আজকে রাতে ইউনিট 5 অর্গানিকের কালেকশন করবো, ঠিক আছে। আর কালকে তো আমরা নতুন, কালকে সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখছি একটা